সামনের দিনে খেলা কিন্তু জমে উঠবে, ভীষণ রকম জমে উঠবে। এবং ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে দিয়েছেন যে তিনি সাধারণ কোনো খেলোয়াড় নয়, সারা দুনিয়া তিনি খেলে এসেছেন। তার এই বক্তব্যটি শেখ হাসিনার জন্য প্রযোজ্য, নরেন্দ্র মোদীর জন্য প্রযোজ্য, রাশিয়ার জন্য প্রযোজ্য, এমনকি ডোনাল্ড ট্রাম্পের জন্য প্রযোজ্য। এবং আমরা এই অল্প সময়ের মধ্যে যা কিছু দেখেছি যে তিনি সহজে ছাড়ার পাত্র নন। আবার অন্যদিকে যে হীরক মানবী শেখ হাসিনা, তিনিও ছাড়ার পাত্র নন, তিনি একেবারে মরে যাবেন, কবরে যাবেন। আজরাইল যখন তার একেবারে যান কবাজ করতে আসবেন, তখন যদি তার সুযোগ থাকে তখনই তিনি বলবেন যে আমাকে 30 সেকেন্ড সময় দেন, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে কিছু নসিহত করে নেই। তো এইরকম একটা জমজমাট যে রাজনৈতিক খেলা, রাজনৈতিক যুদ্ধ, রাজনৈতিক প্রতিযোগিতা, যার কবলে আমরা পড়তে যাচ্ছি, এবং এই কবলে পড়ে আমাদের কি দশা হয়, কি হাল হয়, কি বেহাল হয়, সেটি এখন দেখার বিষয়। একদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সঙ্গে জামায়াত ইসলামী সমন্বয়ের কিছু ইসলামিক দল এবং পশ্চিমা বেশ কিছু থিঙ্ক ট্যাঙ্ক রয়েছে। তার সঙ্গে সাম্প্রতিককালে যুক্ত হয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের পেছনে চায়না, এটি একটি বলয়। দ্বিতীয় আরেকটি গ্রুপ, সেটি হলো বিএনপি এবং তার সহযোগী অন্যান্য রাজনৈতিক দল। কার্যত বিএনপির যারা রাজপথে আছেন, নেতাকর্মী এবং জনপ্রিয়তা, এটাই তাদের শক্তির মূল ভিত্তি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আন্তর্জাতিক কানেকশন রয়েছেন, তার সঙ্গে আন্তর্জাতিক মানের কিছু বুদ্ধিজীবী সহযোগী রয়েছেন দেশে এবং দেশের বাইরে। ঠিক ওইরকমভাবে বিএনপির কেউ নেই। বিএনপির লোক বলতে মির্জা আব্বাস, বিএনপির লোক বলতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির লোক বলতে জনাব তারেক রহমান, মানে আমরা যাদেরকে দেখি এর বাইরে অদৃশ্য কোনো শক্তি বিএনপিকে সাহায্য করার মতো এই মুহূর্তে নেই। আর আরেকটি পক্ষ, সেটা হলো আওয়ামী লীগ। তো মূলত আসলে এই মুহূর্তে বিএনপির সঙ্গে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, জামাতের সঙ্গে কোনো রাজনৈতিক খেলাধুলা হচ্ছে না। এখানে একেবারে নির্মম বাস্তবতা হলো যে বাংলাদেশের মধ্যে একচেটিয়াভাবে খেলছে ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তিনি যদি এই মুহূর্তে কাউকে হুমকি হিসেবে মনে করেন, তার প্রতিপক্ষ হিসেবে মনে করেন, সেটা অবশ্যই বিএনপি নয়, অন্য কেউ নয়, সেটি কেবলই মাত্র শেখ হাসিনা। তো ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের সঙ্গে যেভাবে দেশি এবং বিদেশি সাহায্যকারী রয়েছে, তদ্রূপ শেখ হাসিনার হাতেও দেশি বিদেশি অনেক শক্তি রয়েছে। দেশের মধ্যে আওয়ামী লীগের 6 কোটি কর্মী সমর্থক, এবং তারা প্রায় সবাই সচ্ছল। রাজনীতিতে গত 15 বছর ধরে তারা যে সাহস দেখিয়েছে, শক্তি দেখিয়েছে, যে কৌশল দেখিয়েছে, ফলে আওয়ামী লীগ যদি এখনো কোথাও দাঁড়িয়ে যায় বা জয় বাংলা বলে কোথাও এগিয়ে আসে, এটা সঙ্গত কারণে তাদের যারা প্রতিপক্ষ, তাদের মনে এক ধরনের আতঙ্ক সৃষ্টি করবে। এবং আওয়ামী লীগের যারা পক্ষের লোক এই মুহূর্তে ডক্টর ইউনূসের মধ্যে লুকিয়ে আছেন, বিএনপির মধ্যে লুকিয়ে আছেন, তারা তাদের খোলস পাল্টে আবার জয় বাংলার সঙ্গে একত্র হবে। এটা হলো দেশের মধ্যে আওয়ামী লীগের শক্তিমত্তা। অন্যদিকে দেশের বাইরে গিয়ে শেখ হাসিনা এই মুহূর্তে যে দিল্লিতে রয়েছেন বা ইন্ডিয়াতে রয়েছেন, ভারতে রয়েছেন, সেখানে তিনি তার সকল প্রিয়জন এবং সাহায্যকারী তাদেরকে নিরাপদে তিনি সেখানে নিয়ে গেছেন, অথবা তারা সবাই নিরাপদে সেখানে পৌঁছে গেছেন। সকল মেম্বার অফ পার্লামেন্ট, বেশিরভাগ সকল মন্ত্রী পরিষদের সদস্য, তার পরিবারের আত্মীয় এবং স্বজন যারা রয়েছেন তারা, এবং ভারতের বাইরে ব্যাংককে একটা গ্রুপ রয়েছেন, সিঙ্গাপুরে একটা গ্রুপ আছেন, ইংল্যান্ডে অর্থাৎ লন্ডনে একটা বিশাল গ্রুপ রয়েছেন, অন্যান্য দেশগুলোতে স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো রয়েছে সেখানে একটি গ্রুপ আছে, আমেরিকাতে তো আছেই, এমনকি দুবাই, কাতার, তারপর ব্রুনাই, সৌদি আরবিয়া, এখানেও আওয়ামী লীগের
হাজার হাজার নেতাকর্মী রয়েছেন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়ে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় ফিরিয়ে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন। এবং অবাক করার ব্যাপার হলো যে এদের মধ্যে অনেক ধনী, যাদের নাম আমরা ইতিমধ্যে পেপার পত্রিকায় এসে গেছে, কাজে আমি যদি তাদের নাম বলি এটি বদনাম হবে না। যেমন ধরুন ভারতের আদানি, তারপর এস আলম গ্রুপ, এরপরে ধরুন বসুন্ধরা গ্রুপ, এরপরে আল হারমাইন গ্রুপ, এইরকম অন্তত 100টি নাম করা শিল্প প্রতিষ্ঠান, ব্যবসায়ী গ্রুপ, হামিম গ্রুপ আছে, এ কে আজাদ সাহেবের হামিম গ্রুপ আছে, যারা পরিবর্তিত পরিস্থিতিতে এই পরিবর্তিত বাংলাদেশে নিজেদেরকে তারা এস্টাবলিশ করে ফেলেছেন। তো তারা নিজেদেরকে এস্টাবলিশ করে ফেলেছেন, এই গেল এক। 2 নম্বর হলো তারা সমন্বয়কদের সঙ্গে, ইউনূস সরকারের সঙ্গে, বিএনপির সঙ্গে এবং দলতেল আওয়ামী লীগের সঙ্গে সমান তালে সম্পর্ক বজায় রেখে নিজেদের কর্মকাণ্ড চালিয়েছেন বা চালিয়ে যাচ্ছেন। তো এটি আওয়ামী লীগের একটা বিরাট বিজয় এবং সফলতা। 3 নম্বর হলো যে আওয়ামী লীগের যে সকল আমলা কামলা, তাদের 99% আমলা কামলা তারা পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নিয়েছেন। তাদের মনের মধ্যে জয় বাংলা, কিন্তু চোখে মুখে এখন হয়তো বাংলাদেশ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, নারায়ে তকবীর জিন্দাবাদ, ডক্টর ইউনূস জিন্দাবাদ, এই জিনিসগুলোকে তারা সমন্বয় করে ফেলেছেন এবং ধাক্কা কাটিয়ে উঠে তারা কি করবেন বা না করবেন সেটা একমাত্র উপরে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। আমলা কামলাদের পরে যদি বিদেশি শক্তি ধরেন, তো সেক্ষেত্রে চীন, এখনো পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা যাবে না। ভারত একেবারে আওয়ামী লীগের পক্ষে, যাকে বলা হয় কোমরে গামছা বেঁধে যেভাবে নেমেছে। ভারত স্বাধীন হওয়ার পর থেকে কোনো রাজনৈতিক নেতাকে আশ্রয় দিয়ে তার পক্ষে এভাবে ভারত কখনো সমর্থন জানায়নি, এবং সেই একক ব্যক্তিকে ক্ষমতায় বসানোর জন্য অভিমান করে একটা রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি তারা কখনো ঘটায়নি, যেটি শেখ হাসিনাকে নিয়ে ঘটাচ্ছে। এটি ভীষণ রকম বাংলাদেশের জন্য অ্যালার্মিং। এর কারণ হলো আমাদের চারিদিকে যে বলয় রয়েছে, সীমান্ত রয়েছে, সেখানে ভারতের যে কর্তৃত্ব, এই কর্তৃত্ব কেউ অস্বীকার করতে পারবে না, এবং ভারতের এই কর্তৃত্ব মোকাবেলা করার অবস্থা আমাদের অন্য কোনো বন্ধু রাষ্ট্রের আদৌ নেই। ভারতের সাথে যে সকল রাষ্ট্রের বন্ধুত্ব রয়েছে, যেমন ধরুন আমেরিকা, যেমন ধরুন রাশিয়া, তারা সবাই শেখ হাসিনার বন্ধু হবেন এবং পক্ষে আছেন। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি খেলতে হয়, রাজনীতির খেলা খেলতে হয়, তাহলে তাকে শেখ হাসিনার সঙ্গে খেলতে হচ্ছে, আওয়ামী লীগের সঙ্গে খেলতে হচ্ছে, এবং এই বিপদ এবং বিপদকে মাথায় রেখে কিন্তু তিনি এগোচ্ছেন। এটা হলো রূঢ় বাস্তবতা।